তো কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকে আমি আলোচনা করব ইনফিনিটিভ এবং জার্ন সম্পর্কে। তো আজকের আলোচনায় আপনাদের একটা কনফিউশন দূর হবে যে কোথায় আমাদের ইনফিনিটিভ ব্যবহার করা উচিত এবং কোথায় জার্ন ব্যবহার করা উচিত। তো অনেকেই খুব কনফিউজড হয়ে যান যে এটা কোথায় আমরা কোনটা ব্যবহার করতে পারি। সো তার আগে আমরা জেনে নিই যে আসলে ভার্ব প্লাস আইএনজি এটা কি জিনিস এবং কোথায় টু প্লাস ভার্ব ব্যবহার করতে হয়। তো আমরা জানি যে একটা ভার্ব সাধারণত বিভিন্ন ফরম্যাটে ব্যবহার হতে পারে। ওটা হতে পারে যে ভার্বের মেইন ফর্মের সঙ্গে মেইন ফর্ম, কোথাও ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, কোথাও আবার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, আবার কোথাও টু প্লাস ভার্বের মূল ফর্মটা ব্যবহৃত হয়। সো এটার নিয়মটা খুব সিম্পল। একটা সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা মেইন ভার্ব ব্যবহৃত হবে। এরপরে যদি আমি আরো একাধিক ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে আনতে চাই, অর্থাৎ ভার্বের পাশাপাশি যদি আরো ভার্ব আনতে চাই, সেটা কিন্তু আর ওই ভার্ব অর্ড থাকবে না। সেটাকে আমাকে হয় ইনফিনিটিভ বানাতে হবে, অর্থাৎ টু প্লাস ওই ভার্ব অর্ডটা লিখতে হবে। তাহলে টু প্লাস ওই ভার্ব অর্ডটাই হবে ইনফিনিটিভ। আর সেকেন্ড আরেকটা ভার্ব এনে যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি, অর্থাৎ দ্বিতীয় ভার্বটার সঙ্গে যদি আমি ভার্ব আইএনজি যুক্ত করি, সেটা হবে জিরান্ড। সো সেই আলোচনাই আজকে করা যাক। এখানে আপনারা একটা লিস্ট দেখতে পাচ্ছেন। সো এই লিস্ট অনুযায়ী যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর সঙ্গে আপনারা অবশ্যই যদি আরেকটা ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে আনেন, সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব, সেটাতে আমরা টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করব। সো এখানে দেখতে পাচ্ছেন ভার্বস দ্যাট রিকোয়ার অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ এই যে লিস্টটা, এটার পরে অবশ্যই ইনফিনিটিভ আসবে, অর্থাৎ টু প্লাস ভার্ব আসবে। যেমন অ্যাগ্রি টু, অ্যাপিয়ার টু, অ্যারেঞ্জ টু, অর্থাৎ এগুলোর এই সব শব্দগুলোর পরে আসবে টু। তো আমরা একটা উদাহরণ দেখতে পাই, উই হ্যাড প্ল্যানেড, আমরা পরিকল্পনা করেছি টু লিভ। সো এরপরে অর্থাৎ প্ল্যান্ট একটা ভার্ব এবং লিভও একটা ভার্ব, দুটো ভার্ব পরপর এসেছে, এক্ষেত্রে আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করেছি। সো এক্ষেত্রে এই যে লিস্টটা আছে, এই লিস্টের ক্ষেত্রে আমরা যেটা অ্যাভয়েড করব, অ্যাভয়েড করতে হবে আইএনজি ফর্ম। আমাদেরকে অবশ্যই এই ক্ষেত্রে আইএনজি ফর্ম অ্যাভয়েড করতে হবে। কেন? এই লিস্টের পরে যে শব্দগুলো আসবে, আবার যদি ভার্ব আসে কমপ্লিমেন্ট হিসেবে, অবশ্যই দ্বিতীয়টাতে আমরা আইএনজি দিতে পারবো না, দ্বিতীয়টা দিতে হবে টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ। আবার ব্যতিক্রমে একটা নিয়ম আছে, যে নিয়মে আমরা সবসময় কমপ্লিমেন্ট হিসেবে আইএনজি ব্যবহার করব, অর্থাৎ কমপ্লিমেন্ট হিসেবে চিরান ব্যবহার করব। সেই লিস্টটা কি? এই লিস্টে আপনারা খেয়াল করুন, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, এগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে, তখন আমরা ব্যবহার করব ভার্ব প্লাস আইএনজি। যেমন উদাহরণ আমরা দেখতে পাই, হি এনজয়স ট্রাভেলিং। সো এখানে আমরা হি এনজয়স টু ট্রাভেল এটা অ্যাভয়েড করে যাব, অর্থাৎ আমরা অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব এই শব্দটার পরে, এবং এই শব্দটার লিস্ট হচ্ছে এখানে। এই লিস্ট যে শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর পরে দ্বিতীয় ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে আসলে অবশ্যই আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। এখন কথা হতে পারে কেন? আসলে ঐতিহাসিকভাবে বা অর্থগত কারণে সবসময় এই নিয়মটা ফলো করা হয় যে কিছু ভার্ব আছে যেগুলোর পরে যদি দ্বিতীয় ভার্ব আসে, তখন সবসময় ইনফিনিটিভ ব্যবহৃত হয়, এবং কিছু ভার্ব আছে যেগুলোর পরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। এবং আপনার একটা জিনিস একটু মানে অর্থগত দিকটা খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবেন। যেমন একটু অর্থগুলো খেয়াল করুন। প্রথমে আমরা কোথায় ইনফিনিটিভ ব্যবহার করব? সো ইনফিনিটিভ ব্যবহার করলে আসলে ইনফিনিটিভটা অনেকটা উদ্দেশ্য বোঝায়, বা কিভাবে কাজটা করতে হয়, মানে হাউ টু বা সো দ্যাট, মানে এই যে উদ্দেশ্য বোঝায় হচ্ছে ইনফিনিটিভ। যেমন হি ওয়ান্টেড টু স্পিক উইথ মিস্টার ব্রাউন, প্রথম যে এক্সাম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে ওয়ান্টেড টু স্পিক অর্থাৎ কথা বলার একটা উদ্দেশ্য এখানে প্রকাশ পাচ্ছে, যে সে কথা বলতে চাচ্ছে মিস্টার ব্রাউনের সঙ্গে। এই যে বলতে, এই
তে এটা হচ্ছে আমাদের যে ব্যাকরণগত, আমরা বাংলা ব্যাকরণে আমরা বলি যে বিভক্তি, তাই না? যে তে বিভক্তিটা আমরা ব্যবহার করছি। এই তে শব্দটা ব্যবহার দিয়ে আমাদের উদ্দেশ্য বোঝাচ্ছে যে সে কথা বলতে চায়। তারপরে ওই ডিমান্ডের জন্য আমরা জানতে ডিমান্ড করলাম, এই জানতে। তারপরে হচ্ছে আমরা উই ইন্টেন্ডেড টু ইনফর্ম, ইনফর্ম করতে, এই যে তে গুলো ব্যবহার করতে হয়। তারপরে দেখুন যে দে হ্যাড প্ল্যানেড টু বাই, সো এখানে টু বাই এ কার, একটা গাড়ি কিনতে প্ল্যান করলো। কিনতে আসলে বা উদ্দেশ্য আসলে আমরা এক্ষেত্রে আসলে মিনিংটা এরকম হয় যে তে বা উদ্দেশ্য বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করছি, অর্থাৎ ইনফিনিটিভের অর্থটা অনেকটা এরকম হয় যে দ্য ওয়েদার টেন্ডস টু ইমপ্রুভ, ইমপ্রুভ করতে শুরু করেছে, এই যে তে আসছে। তো এবার মানে আমরা একটা টেস্ট দিই, দেখা যাক আমরা পারি কিনা। ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়েস্ট অফ স্টোরিং ইনফরমেশন ইজ লার্নিং। তো বলছে যে এই যে স্টোরিং ইনফরমেশন বা ইনফরমেশন স্টোর করার ক্ষেত্রে একটা লিস্ট ইফেক্টিভ ওয়ে বা কম একটা ইফেক্টিভ ওয়ে হচ্ছে শেখা, লার্নিং, শেখা। কি শেখা? এই কি এর উত্তরে আসছে হচ্ছে আমার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টে আমি আরেকটা ভার্ব ওয়ার্ড আসছে এখানে, যেমন সেই ভার্ব ওয়ার্ডটা কি? হাউ রিপিট। হাউ রিপিট তো হতে পারে না, হতে পারে হাউ টু রিপিট। মানে আমার শেখা, কি শেখা? রিপিট করতে শেখা। সো এটা কি? হাউ টু রিপিট। হাউ টু বলে আমি মানতাম যে হ্যাঁ রিপিট করতে শেখা। তারপরে কি? রিপিটিং। সো রিপিটিং তো করতে, এটা মিনিং হয় না যে লার্নিং রিপিটিং। এটা শুনতে ভালো শোনায় না এবং বাংলায় কোনো অর্থ দাঁড়ায় না। তো এটা হবে লার্নিং টু রিপিট, রিপিট করতে শেখা। সেই তে আসছে, এটাই হচ্ছে আমার অর্থটা এরকম দাঁড়িয়ে গেল। সো নেক্সট এখানে দেখা যাক যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি সিমড টু ইভলভ। এখানে এই দেখেন পরপর দুটো ভার্ব চলে এসেছে, পরপর দুটো ভার্ব পাশাপাশি চলে আসছে। পরেরটাতে আমি তাহলে কি করব? এটা অবশ্যই টু প্লাস ভার্ব আসবে, অর্থাৎ এখানে ভুল হয়েছে। সেই ভুলটা আমি খুঁজে পেয়েছি যে সিম টু ইভলভ, কেন ইভলভিং হলো না কেন? সো এই যে সিমটের পরে সবসময় আমরা টু ব্যবহার করবো এবং অর্থগতটা আমার এরকম হচ্ছে ডেমোক্রেসি মনে হচ্ছে যে ইভলভ হতে যাচ্ছে, ঠিক আছে না? এই যে ইভলভ সিমস মনে হচ্ছে যে ইভলভ হতে যাচ্ছে, এরকম একটা অর্থ দাঁড়ায়। তো কোথায় আইএনজি ব্যবহার করবো সেই লিস্টটা হচ্ছে এইটা। তো এই যে আইএনজি ব্যবহার করে এই লিস্টে আমি যদি ফলো করি, তো এটার অর্থ কেমন দাঁড়ায় সেটা আমরা একটু দেখি। যেমন হি এনজয়স ট্রাভেলিং, সে ট্রাভেলিং করা এনজয় করে, সে ট্রাভেলিং করতে, এরকম এখানে অর্থটা না। কারণ আমরা যদি করতে বোঝাতাম যে সে ট্রাভেলিং করতে চায়, কিন্তু সে ট্রাভেলিং করা এনজয় করে। হতে পারে না যে সে ট্রাভেলিং করতে চায় কিন্তু সে ট্রাভেলিং করার সুযোগ পায় না। এই যে ট্রাভেলিং করা, এই শুধু করা যখন বোঝাচ্ছে তখন কিন্তু আমার টু প্লাস ভার্ব লাগছে না, সেক্ষেত্রে আমি ভার্বের সাথে আইএনজি দিতে পারছি। সে এনজয়স, সে এনজয় ট্রাভেলিং, সে ট্রাভেলিংটা এনজয় করে। এই ট্রাভেলিংটা এনজয় করে, এখানে আমার আলাদা করে কিন্তু আমার আর তে শব্দ লাগাতে হচ্ছে না, এতে বিভক্তি লাগাতে হচ্ছে না। আরো কিছু উদাহরণ দেখি, যেমন শি ইজ কনসিডারিং নট গোয়িং, সে না যাওয়া কনসিডার করছে, সে না যেতে কনসিডার করছে, এরকম আমরা বলছি। সে না যাওয়াকেই, সে না যাওয়াটাকেই কনসিডার করছে। তো মিনিংটা কিন্তু একটু ওর আগের মতো হলো না। সে না যাওয়াকে কনসিডার করছে বা না যাওয়া কনসিডার করছে। তারপরে উই এনজয় টকিং, আমরা কথা বলা এনজয় করি, কথা বলা উপভোগ করি। কথা বলা, এই শুধু কথা বলা বোঝাচ্ছে, এখানে কিন্তু কথা বলতে এটা বোঝাচ্ছে না, কথা এরকম মিনিং হয় না। তারপরে হ্যাং কমপ্লিটেড রাইটিং, হ্যাং রাইটিং বা লেখা কমপ্লিট করলো, লেখা কমপ্লিট করলো, লিখতে কমপ্লিট করলো, এরকম কিন্তু আমরা বলি না সে লিখতে কমপ্লিট করলো না। লিখতে চায়, লিখতে পারে, এরকম হলে আমরা লিখতে বলতাম। কিন্তু এখানে কি হচ্ছে? সে লেখা কমপ্লিট করলো। তো লিখা, লিখতে আর লেখা কিন্তু দুটো আলাদা বিষয়। তো অর্থগত কারণেই আমরা এখানে জার্ন বা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করছি। সো জার্ন এবং ইনফিনিটিভে কিন্তু অর্থ চেঞ্জ হয়, এটা আপনারা বুঝতেই পারছেন। যেমন আই মিস ওয়াচিং, আমি দেখা মিস করলাম। মানে ধরা যায় যে আই মিস ওয়াচিং দ্য নিউজ, আমি নিউজটা দেখা মিস করলাম। এখানে অর্থটা দেখা, মিস দেখতে মিস করলাম না, এরকম না,
হতে পারে এরকম যে আমি দেখতে চেয়েছিলাম কিন্তু দেখাটা মিস করলাম। তো এরকম যদি এরকম দুটো পাশাপাশি আমরা দেখি যে কোথায় আমরা ইনফিনিটিভ ব্যবহার করবো আর কোথায় আইএনজি ব্যবহার করবো। যেমন হতে পারতো যে আই ওয়ান্টেড টু ওয়াচ, আমি দেখতে চেয়েছি বাট আই মিস ওয়াচিং। সো কমপ্লিটলি এরকম ভাবে চিন্তা করলে যে ওয়ান্টেড বা যখন আমি উদ্দেশ্য ছিলাম তখন কিন্তু টু প্লাস ভার্ব, আর যখন আমি ভার্বের সঙ্গে আইএনজি দিচ্ছি তখন কিন্তু এটা শুধু ভার্বের মেইন অর্থটা চলে আসছে, ওই তেটা ব্যবহৃত হচ্ছে না। যেমন আই মিস ওয়াচিং, আমি দেখাটা মিস করলাম। তারপরে হচ্ছে শি মেনশনস স্টপিং, কেন সে স্টপিং মেনশন করেছে, তাই তো। তো এবার আমরা উদাহরণে যে মানে টেস্টে চলে যাই যে আমরা আসলে পারি কিনা। তো এবার অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমি সরলভাবে বোঝানোর চেষ্টা করেছি যে কোথায় কি অর্থ দাঁড়ায় এবং কোথায় ইনফিনিটিভ ব্যবহার করবো, কোথায় জ্যান ব্যবহার করবো। শুধু মুখস্থ করলে তো আসলে কাজ হবে, তারপরে আপনারা মনে রাখার জন্য মুখস্থ করতে পারেন, বাট অর্থ সহ বুঝে যদি মুখস্থ করেন তাহলে খুব কাজে দিবে আশা করি। যেমন এই উদাহরণ দুটো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন টেস্টটা, হ্যাঁ। যেমন স্টস্ট ফিনিশিং, এখানে কি হবে, স্টস্ট ফিনিশিং রিটেন নাকি রাইট, নাকি টু রাইট, নাকি রাইটিং। সো স্টস্ট ফিনিশ রাইটিং হবে নাকি স্টস্ট ফিনিশ টু রাইট, দুটো অপশনের মধ্যে আপনার কোনটা, অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন। তারপরে মেনি পিপল হ্যাভ স্টপড টু স্মোক নাকি স্টপ টু স্মোকিং, সো এটার অ্যান্সারটা কি হবে এটা অবশ্যই কমেন্ট করে জানান, এবং এটার অ্যান্সার কি কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি পরবর্তীতে আরো এরকম অনেক ভিডিও নিয়ে আসছি এবং সিরিজ নিয়ে আসছি গ্রামারের সবগুলো ভিডিও আমি কাভার করবো আশা করি। সো আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাবেন। সো আপনাদের উৎসাহ পেলে আমি অবশ্যই আরো ভিডিও নিয়ে আসবো। নেক্সট পুরো সিরিজ আপনারা দেখবেন, পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।